আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যেটি হচ্ছে আমাদের কম্পিউটারে কিভাবে আমরা একটি প্যাডকে সারা জীবন ব্যবহার করতে পারি, যতদিন পর্যন্ত না আমরা আমাদের কম্পিউটারকে ব্যাকআপ রিস্টার্ট দিচ্ছি তথা অপারেটিং সিস্টেম যতদিন পর্যন্ত না আমরা আপডেট করছি ততদিন পর্যন্ত আমরা এই প্যাডটিকে ব্যবহার করতে পারবো। তো চলুন কিভাবে এই প্যাডটি তৈরি করা যায়। এর আগে বলে রাখি, আমার আইডিটিকে সবাই ফলো এবং ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এরকম নিত্য নতুন এবং ইন্টারেস্টিং এবং প্রয়োজনীয় কন্টিনিউয়াসলি আমি ভিডিও আপলোড দিই আমার এই চ্যানেলে। ওকে, তো ফার্স্ট অফ অল আমাদেরকে এরকম একটি প্যাড তৈরি করতে হবে। এরপর আমরা সেই প্যাডটিকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা আসবো এখানে ইনসার্ট থেকে আমরা আসবো আমাদের কুইক পার্ট অ্যান্ড পার্টস নামে একটি অপশনসে। সেই কুইক পার্টস থেকে আমরা আসবো সেভ সিলেকশন টু কুইক পার্টস গ্যালারি। এখানে এসে আমরা আমাদের ফাইলের একটি নাম দেব। আমরা ফাইলটির নাম দিয়ে দিলাম নিউ। এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকে, এরপর আমরা আমাদের এই মাইক্রোসফট ডকুমেন্ট থেকে বের হতে হবে। তো আমরা এখানে আসলাম, ক্লোজ, দেন ডোন্ট সেভ। ওকে, এরপর আমরা দেখি আমাদের এখানে বরাবরের মতোই আমাদের ফাইলটি ক্লোজ হয়ে যায়নি, মাইক্রোসফট সফটওয়্যারটি ক্লোজ হয়ে যায়নি। আমাদের এখানে একটি অপশনস চলে এসছে, যেটি অ্যালার্ট ডায়ালগ বক্স আকারে। সে আমাদের এই বিল্ড বক্সটিকে সেভ করে দেব। ওকে, এরপর আমরা যদি আবার নতুন করে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা আসি, এরপর যদি আমরা এখান থেকে আমাদের ইনসার্ট থেকে আমরা যদি কুইক পার্ট অ্যান্ড গ্যালারিতে আসি, তাহলে দেখি আমাদের নতুন নিউ নামে একটি ফাইল যেটাকে সেভ করেছিলাম সেই প্যাডটি এখানে চলে এসছে। এরপর এখানে নিউতে যদি ক্লিক করে দিই তাহলে দেখবো আমাদের প্যাডটি এখানে যুক্ত হয়ে গেছে। তো এভাবে আমরা যে কোনো কোম্পানিতে যদি আমরা চাকরি করি, আমাদের বারবার প্যাডটি প্রয়োজন হলে এভাবে আমরা প্যাডটিকে সব সময়ের জন্য সেভ করে রাখতে পারি এবং প্রয়োজন মতো আমরা সেটিকে ব্যবহার করতে পারি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।